রাতে থেকে আকাশের মুখটা ভার, কিন্তু সকাল হতে না হতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে ঘরে আনাজপাতি কিচ্ছু নেই। মেয়ে বলল, পাপা তুমি একটুখানি মাটন নিয়ে আসো, বেশ ঝাল করে কষা কষা একটু মাটন আর ভাত খাবো। কিচ্ছু না, মেয়ের বায়না, বাবাকে তো শুনতেই হবে। বাজারে যথারীতি গিয়ে দেখে মাটন বসেনি। 3-4 জনের কাছে মাছ বসেছে, তার মধ্যে ওনার পছন্দ হলো এই ছোট হলো টাটকা এই পমফ্রেট মাছটা। সেটাই নিয়ে আসলো 500 গ্রাম। এখানে পমফ্রেট মাছ নিয়ে এসছে। কিচ্ছু করার নেই, সাইজটা ছোট, এই দিয়ে আমাদের আজকে কাজ চালাতে হবে। এবার মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এই পমফ্রেট মাছের একটা আলাদা গন্ধ আছে, যেটা আমার একদমই পছন্দ হয় না। সেটাকে দূর করতে হবে। তার জন্য লাগবে লেবু। বেশ খানিকটা লেবুর রস দিয়ে দিলাম, পুরো হাফটাই লেবুর রসটা দিয়ে দিলাম। এই লেবুর রস দেওয়ার কারণে পমফ্রেট মাছের কিন্তু সেই গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো অল্প একটুখানি লবণ এবং একটুখানি হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এবার মোটামুটি 10 থেকে 15 মিনিট এইভাবে একে ছেড়ে দেবো ম্যারিনেট করে। এবার আমি একটা বড় কাজ করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন আমার হাতে ব্যান্ডেড লাগানো আছে। কথাতেই বলে লাউ কাটা না জম নিয়ে খেলা করা, আর সেই লাউ কাটতে গিয়ে আমার আঙুলটা আজকে কেটেছে। 15 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। এবার চলে আসলাম মূল পর্বে। প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার কড়াইটা একটুখানি বড় সাইজের নিয়েছি, কেননা মাছ বেশ খানিকটা। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। মাছ কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। আপনারা যদি সেখানে চান তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সাদা তেল আমাদের বাড়িতে একদমই চলে না, মাছের কিংবা মাংসের ক্ষেত্রে অন্তত। এবার তেলটা খুব ভালো করে গরম করে এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। একবারে 3টে করে দিলাম, কেননা বেশি দিলে ভেঙে যাবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মাছগুলো ভেজে নেবো। ততক্ষণে ভাজতে থাক। আর এদিকে আমাদের 2টো মশলার পেস্ট বানাতে হবে, সেই 2টো করে নিই। এখানে নিয়ে নেবো 150 গ্রাম টক দই। আর এটা কিন্তু কেনা টক দই, আপনারা চাইলে ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। পমফ্রেট মাছ আপনারা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে আপনারা কেউ কিন্তু পমফ্রেট মাছটা খাননি। একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ। স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। আপনারা না খেতে চাইলে সেখানে স্কিপ করতে পারেন। আর সিক্রেট যেটা জিনিস সেটা হলো 1 চামচ এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো। গুঁড়ো যদি না থাকে অল্প একটুখানি চাল ভিজিয়ে সেখানে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তাতে করে এই পেস্টটা কিন্তু ভীষণ স্মুথ হবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পমফ্রেট মাছ নিয়ে আসলে আমরা কিন্তু একই রকমভাবে খাই না, তার মধ্যে এটা একটা। এইভাবে আমার ছেলে এবং মেয়ে এবং আমার স্বামীও ভীষণ পছন্দ করে। এবার এটা একটুখানি গাঢ় হয়ে গেছে, অল্প একটুখানি জল মেশাবো। 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার এটা মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেবো। দিয়ে এখানে আর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এবার একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো, নিয়ে নেব 4 কোয়া মতো রসুন, আর 4টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা চাইলে সেখানে লঙ্কার পরিমাণ বেশি কম করতে পারেন। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, 2টো পেস্টই আমাদের রেডি হয়ে গেল। আর এদিকে মাছগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর পমফ্রেট মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই। এবার এক এক করে মাছগুলো সব তুলে নেব, দিয়ে এবার দ্বিতীয় ব্যাচটা বসিয়ে দেবো। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এবার বাকি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। সব একবারে দেওয়া যাচ্ছে না, কারণ ভেঙে যেতে পারে। 2-3 বারে মাছগুলো আমাদের ভেজে নিতে হবে। মাছ আমাদের সব ভাজা কমপ্লিট হয়ে গেল। এই 2টোই লাস্ট ছিল, সে 2টো ভেজে তুলে নিলাম। এইবার এই তেলে দিয়ে দেবো ফোড়ন। মাছগুলো ভাজতে বেশ সময় লাগলো, অনেকগুলো মাছ তো। এবার এই তেলে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। এবার টমেটোর পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর শীতকালে আমরা পমফ্রেট মাছ কিন্তু মাঝে সাঝে ধনেপাতা এবং বেগুন দিয়ে রান্না করে খাই,
সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে ওই রকম পাতলা ঝোল, ধনেপাতা থাকবে আর একটুখানি বেগুন দিয়ে বেশ লাগে খেতে। মশলাটা যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায় ওই জন্য দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। আর লবণটা একটুখানি চেক করে দিতে হবে, যেহেতু ঝোল এটা বেশি হবে না, গা মাখা ঝোল হবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে ঠিক এরকম তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দিতে হবে দইয়ের যে পেস্ট করলাম সেটা। এবার এই পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করে দিতে হবে। এবার আস্তে আস্তে এটাকে কষাতে হবে। মশলা একটুখানি সময় ধরে নিয়ে কষালে কি তরকারিটা খেতে ভালো লাগে। যারা জানেন তারা তো জানেন, কিছু কিছু টিপস নতুন রাঁধুনিদের জন্য দিতে হয়, যারা প্রথম প্রথম রান্না করছে কিংবা শিখছে। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আস্তে আস্তে কষাতে হবে, কিন্তু আর খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায়। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেব 2 বাটি মতো জল। মাছ যেহেতু বেশি আছে একটুখানি জল বেশি লাগবে, 2 বাটি মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আর 1/2 চামচ লবণ। যেহেতু 1/2 চামচ আমি আগেই দিয়েছি ওই জন্য এখন 1/2 চামচ দিলাম। কারোর অসময়ে যদি একটুখানি তাকে আশ্রয় দেওয়া যায়, সে একটা ছোট পাখিও হতে পারে। বাইরে মুষলধারে বৃষ্টি আর এসে আশ্রয় নিয়েছে আমার ব্যালকনিতে। আমার খুব ভালো লাগছে যে তার গায়ে বৃষ্টি পড়ছে না। আর এদিকে ঝোলটা ফুটে গেছে, ঝোলটা গাঢ় হয়ে গেছে, আর খুব বেশি ফোটানোর দরকার নেই। এবারে মাছগুলো দিয়ে দেবো। ঠিক এইরকম ঝোলের যখন ঘনত্বটা থাকবে তখন মাছটা দিয়ে দিতে হবে। মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম আরেকটু বাড়িয়ে দেবো, লো টু মিডিয়াম করে দেবো। মেয়ে বলেছে মা এই মাছের ঝালটা করবে আর গরম গরম ভাত আর একটু লেবু, আর আজকে আর কিচ্ছু করতে হবে না, কারণ এই মাছটা দিয়ে আজকে রসিয়ে কষিয়ে ভাত খাবো। এবার তরকারিটা কিন্তু অনেকটাই ঝোলটা শুকিয়ে এসেছে, আর আলতোভাবে এখন নাড়তে হবে। বেশি কোনো রকমে তরকারিটা ঘাটাঘাটি করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে ফুটতে দেবো। ফুটে যাওয়ার পরে উপর থেকে যখন এরকম তেলটা ভেসে উঠবে তখন দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটা দেওয়ার পরে আলতো হাতে নেড়ে দিতে হবে। তরকারি কালার দেখে বুঝতেই পাচ্ছেন আপনার কিচ্ছু লাগবে না। আপনারা অনেকেই তো অনেকভাবে পমফ্রেট মাছ খেয়েছেন এর আগে, কিন্তু এইভাবে কখনো টেস্ট করে দেখেননি। ট্রাস্ট মি, একবার হলো টেস্ট করে দেখবেন। এই বাসন্তী রান্নাঘরের কথা আপনার চিরকালই মনে থাকবে, যে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে এইরকম পমফ্রেট মাছ রান্না করা যায়। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন এরকম দুর্দান্ত স্বাদের পমফ্রেট মাছের তেল ঝাল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। তাহলে আর দেরি কেন, ঝটপট যদি বাজারে পমফ্রেট মাছ পান নিয়ে এসে এইভাবে একবার বানিয়ে খান, আর তারপরে কমেন্টটা নাই করবেন। ভিডিও ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর সুন্দর করে একটা কমেন্ট তার সাথে আর একটা লাইক করতে ভুলবেন না। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। তাহলে আজ আসি, ভালো থাকবেন।